আজকে ছিল এই কিউট বাবাটার মুখে ভাত, আর তার জন্য ঘরোয়াভাবে একটা আয়োজন করা হয়েছে, আর আমরা আজকে সেখানেই সবাই যাব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আর আজকে আমি চলে যাচ্ছি বাড়িতে, যেহেতু একটা প্রোগ্রাম আছে, আর হঠাৎ করে প্ল্যান করলাম যে যাব, আর এই জন্য বিকেলে রওনা দিয়ে দিলাম। আর এই তো গাড়িতে বসে আছি, একটু পরেই গাড়িটা ছেড়ে দিবে। আর একদমই ফার্স্টে সিটটা পেয়েছি, যার কারণে আমার খুবই ভালো লাগতেছে। আর আমি কিন্তু একাই যাচ্ছি, আমার হাজব্যান্ড যাচ্ছে না। তো যাওয়ার পথে আমি ফুড ভিলেজ থেকে এই দইটা নিয়ে আসছিলাম, আর ওখান থেকে একটা কাপ দই খেয়ে আসছিলাম। আর এই দইগুলা খেতে এত মজা লাগে, এটা বলার মতো না। তো এই যে ন্যাশনাল ফুড ভিলেজ থেকে এই দইটা আমি নিয়ে আসছি। দেন পরের দিন সকালে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে তারপরে বের হয়ে যাচ্ছি। খুব সকালে ঘুম থেকে উঠছি প্রায় 6টার দিকে। দেন সবাই গোসল করে বের হয়ে গেলাম, আর অনেকেই চলে গেছে, আর এখন আমরা সবাই যাচ্ছি। তো যাই হোক, যেহেতু ঘরোয়া একটা প্রোগ্রাম হবে, অনেক মজা হবে, আপনারা পুরো ভিডিওটি দেখবেন। অবশ্যই আশা করি সবার ভালো লাগবে। তো আমরাও বের হয়ে গেলাম, আর এখানে আমরা রিক্সার জন্য অপেক্ষা করতেছি। রিক্সা করে বাস স্ট্যান্ডে যাব, দেন আমরা বাসে করে চলে যাব। তো আমরা একটা অটো নিয়ে নিলাম, যেহেতু আমরা 5 জন ছিলাম, 6 জন ছিলাম আর কি। তো যাই হোক, আমরা একটা অটো নিয়ে তারপরে বাস স্ট্যান্ডের দিকে চলে যাচ্ছি। আর এদিকে প্রায় বাস স্ট্যান্ডের কাছে চলেও আসছি। আসার পর আমরা কিন্তু দাঁড়িয়ে আছি এইখানে বাসের জন্য। তো যাই হোক, এই যে বাস চলে আসছে, এটা হচ্ছে ঢাকার বাস। তো আমরা এটাতে যাব না, আমরা একটু লোকাল বাসে যাব। দেন আমরা কিন্তু বাসায় চলে আসছি, যে বাড়িতে অনুষ্ঠান আর কি। তো আসার পর আমরা এখানে খিচুড়িটা খাইলাম, দেখলাম সবাই খাচ্ছে। তো আমরা যেহেতু সকালে কিছু খাইনি, আর এই জন্য আমরা এখানে খিচুড়িটা খাচ্ছি। তো খিচুড়িটাও কিন্তু অনেক মজা হয়েছিল। আর ওই যে দেখতে পাচ্ছেন আরেকটা কিউট বাবা, ও কিন্তু আর কিছুদিন পরে ওকেও দেখা যাচ্ছে মুখে ভাত দিবে। আর এদিকে রান্নার আয়োজন চলতেছে, গরুর মাংসটা হয়ে গেছে, এখন পোলাও বসাই দিবে। তো যেহেতু অনুষ্ঠান বাড়ি, সবাই কিন্তু হাতে হাতে সব কাজ করতেছে। আর এখানে পেঁয়াজ বেরেস্তা আছে, এটা খেতে অনেক মজা লাগে আমার কাছে। তো আমরা এখন একটু ছাদে চলে আসছি, আর ছাদে কিন্তু খাবারের জন্য আয়োজন করা হয়েছে, ডেকোরেশনটা করা হয়েছে। তো যাই হোক, আমরা ছাদে আসলাম। ছাদে আসার পর একটু দেখলাম যে ডেকোরেশনটা কেমন করছে। তো আমার কাছে ভালো লাগছে। আসলে নিচে ওইভাবে স্পেস নাই, এই জন্য আর কি উপরে একটু খাবারের আয়োজন করছে। যেহেতু ঘরোয়া একটা প্রোগ্রাম, মুখে ভাতের একটা অনুষ্ঠান, তো আমার সব কিছু মিলায় অনেক বেশি ভালো লাগছে। আর এই তো এখানে আমার 2টা ননদ ছিল, কিউট কিউট, আর এবং একটা ভাগ্নি ছিল। তো ওরাও হচ্ছে অনেক বেশি মজা করতেছে। আর আমি এখানে দেখলাম ছাদে একটা রুম করা হয়েছে, দেন এখানে হচ্ছে সব খাবার দাবার রাখা হয়েছে। আর আমি এখান থেকে চুপি চুপি কয়েকটা সালাদ খেয়ে নিলাম, আমার তো সালাদ দেখলেই খেতে মন চায়। তো যাই হোক, এখানের রুমটাও কিন্তু অনেক সুন্দরভাবে গুছিয়ে রাখা হয়েছে। আর আমার ননদগুলো আমার সাথে খুবই দুষ্টুমি করে, আমারও খুব ভালো লাগে। আর এখানে আমি ছাদ থেকে একটু ভিডিও নিচ্ছিলাম, নিচে যেহেতু রান্না করা হচ্ছে, সবাই সবার মতো ব্যস্ত। আর বললাম না, অনুষ্ঠান বাড়িতে সবাই সবার মতো ব্যস্তই থাকে। তো যাই হোক, আমরা একটু পরেই কিন্তু খাবার খাবো। তো আমরা এরপরে একটু নিচে নেমে যাই, নিচে নামার পর আবার হচ্ছে আমরা উপরে উঠবো আর কি। তো আমরা নিচে আসলাম, নিচে আসার পর আমি একটু বাড়িটা ঘুরে ঘুরে দেখতেছি, যেহেতু এটা আমার ফার্স্ট আসা এই বাড়িতে। এটা হচ্ছে আমার ননদের শ্বশুর বাড়ি, তো ননদের বাড়ি আর কি। তো ওর ছেলের আজকে মুখে ভাত, তো এই জন্য আর কি ঘরোয়াভাবে আয়োজন করা হয়েছে। বিয়েতে অনুষ্ঠান হয়নি, যেহেতু দেখতে গিয়ে আর কি বিয়ে হয়ে গেছে, এই জন্য কোনো অনুষ্ঠান করানো হয়নি। তো ওর বিয়ের পর পরে ওর বাচ্চা হয়ে যায়, আর বাচ্চা হওয়ার পর এই যে ছেলের 6 মাস পূর্ণ উপলক্ষে মুখে ভাত দিচ্ছে। তো এই জন্য সবাই আর কি একসাথে হয়েছে, যেহেতু বললাম বিয়েতে কেউ অ্যাটেন্ড করতে পারেনি। তো তারপরে আমরা উপরে চলে আসছি খাওয়ার জন্য। তো এখন হচ্ছে দুপুর 2টার মতো বাজে প্রায়। তো এখন আমরা হচ্ছে সবাই মিলে একসাথে বসে খাবো। আর অনুষ্ঠান বাড়ির খাওয়া দাওয়া আমার কাছে খুবই বেশি ভালো লাগে। তো যাই হোক, আমরা এখানে খেতে বসে গেছি। আর এখানে দেখেন ওরা একসাথে বসছে, আর এখানে আমি দেখলাম খাবারগুলো সব আলাদা আলাদা করে বেড়ে নিছে, যাতে একটা সব টেবিলে একবারে খাবারগুলো যায় আর কি। তো এখানে পোলাও আছে, সাদা ভাত আছে,
তারপরে মুগ ডাল আছে, ডিম আছে, গরুর মাংস, খাসির মাংস, দই সব কিছুই কিন্তু আছে। তো প্রথমেই কিন্তু পোলাও, ডিম এবং মুগ ডাল দিয়ে আমরা খেয়ে নিচ্ছি। আর খাবারগুলো অনেক মজা হয়েছিল, আর অনুষ্ঠান বাড়ির খাবারগুলো এমনিতে অনেক ভালো লাগে। তারপরে খেতে না খেতে এরপরে মাংস দিয়ে দিল। মাংসগুলো জাস্ট অসাধারণ হয়েছিল খেতে। আমার কাছে তো খুবই ভালো লাগে, মানে খেতে পারি আর না পারি, এই আয়োজনটা আমার কাছে খুব ভালো লাগে। তা আমি তো একদমই খেতে পারতেছিলাম না, কারণ আমি আসার পর খুব বেশি করে খিচুড়ি খাইছিলাম। খিচুড়িটা অনেক বেশি মজা হয়েছিল। আর কিউট আমার দেবরটা দেখেন, ও বসে বসে টমেটো খাচ্ছে। তো এর মধ্যে কিন্তু দইও দিয়ে গেছে, আমি খেয়ালই করি নাই যে আমার প্লেটে দই দিয়ে গেছে। তো যাই হোক, আমি কিন্তু পরে দই দিয়ে আর কি ভাতগুলো খেয়ে নিছি। আর এখানে দেখেন কতটা লোভনীয় হয়েছে দইগুলো খেতে। তো যাই হোক, আমার কিউট দেবরটাও কিন্তু খুব মজা করে খাচ্ছে। ও কিন্তু দইটা একটু বেশি পছন্দ করে। তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা নিচে চলে আসছি। নিচে চলে আসার পর দেখলাম যে কি দিছে। তো এখানে ডিনার সেট ছিল, হাঁড়ি পাতিল যা যা লাগে সবই আর কি দিছিল, এগুলো আর কি গোছানো হচ্ছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। হাফেজ।